নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি মন্দিরা। নজর রাখবো আজকের খবরের দিকে। সরকারি জমির দখল করাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। বাধা দিতে গেলে গ্রামবাসীদের উপর হামলার অভিযোগ। আসানসোলের কুলটি থানার লালবাজার এলাকার বিজেপির কাউন্সিলর ও তার অনুগামীদের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, কুলটি থানার অন্তর্গত কেন্দ্রীয় বাজার সংলগ্ন ইটাভাটা এলাকায় এলাকার কয়েকজন ওই সরকারি জমি দখল করতে যায়। তাদের সমর্থনে আসানসোল পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর লালন মেহরা ছিলেন बले अभियोग ग्रामवासीদের। पाड़ा में क्या हुआ था थोड़ा बताइएगा। वही जगह जमीन के लिए झगड़ा। अच्छा, वो सरकारी जगह है, ठीक है, वो सरकारी जगह है। ये लोग बोला कि समाज का हम लोग बनाएंगे, समाज एक रहेगा। वो जमीन सरकार की जगह है। हाँ, सरकार का कब्जा जगह। कर रहा था क्या? चौधरी दहिया वाला हाँ? लाल किशोर की कौन किशोर है वही कब्जा कर रहा था। अच्छा, तो यहाँ आप लोग को मारा कौन? वही उधरे का पार्टी लोग मारा है, उधरे का पार्टी लोग मारा लोग क्या कोई पार्टी हाँ, ईटा चला रहा था, ईटा चला रहा था। क्या पार्टी? नाम कैसे समझानी भैया? लालन मेहरा। लालन मेहरा खड़ा होकर चला गया। लालन मेहरा हाँ, था। खड़ा था, डंडा लेके खड़ा था। लालन मेहरा तो बीजेपी है। बीजेपी है तो क्या करें, तो उसको तो समझाना कि वही तो सब खड़ा होकर खेला लाठी चलाए बोले ना सरकार। গ্রামবাসীদের উপর লাঠি নিয়ে চড়া হয়। অভিযোগ, সিসিটিভিতে বিজেপি কাউন্সিলর লালন মেহরাকে লাঠি হাতে দেখা গিয়েছিল। স্থানীয়দের অভিযোগ, লালন মেহরা ও তার অনুগামী কয়েকজন মিলে তাদের উপর লাঠি নিয়ে হামলা চালায়। ঘটনায় দুই পক্ষ নিয়ে বেশ কয়েকজন আহত হয়। वहाँ पर सरकारी जमीन है, व्यक्तिगत नंद किशोर यादव के तरफ से उसको दखल किया गया है। आधा जमीन दखल कर लिया, आधा बाकी है। उसका सपोर्ट में ललन मेहरा एकदम डंडा लेकर, डंडा से भी ललन मेहरा निकला। ललन मेहरा काउंसलर है। नंद किशोर यादव का जो लड़का है हाकिम सोनू, वो लोग हमको लाठी से मारा है, उसका वीडियो भी है, हम लोग के पास। और उसका जो गोतिया लोग है, गुड्डू यादव, भक्कू यादव, विकास यादव उसका नाम है। तो लालन मेहरा किसको लिया था? ललन मेहरा आ रहा है नंद किशोर यादव का सपोर्ट में, 17 नंबर वार्ड का है, काउंसलर है। हाँ, वो भी मारा है, पब्लिक के ऊपर वो भी डंडा छोड़ा है, हम वीडियो भी है उसका। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে উল্টো থানায় বিক্ষোভ দেখায় ওই এলাকার মানুষেরা। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি কাউন্সিলর লালন মেহরা। বাধা আমার বলার এইটাই আছে কি, যখন মানুষ বাধা দিয়েছে তো ঝুট ঝামেলা হচ্ছে। যখন আমি গেছি তা আমার উপরে রোজ নেমেছিলে, আমার উপর লাঠি চার্জ করেছে। দুটা আমার এই হাতে লেগেছে, বুকে লেগেছে। আমি আত্মরক্ষার জন্য হাতে লাঠি তুলেছি, ঠিক আছে। আমি কাউকে মারিনি। উহাকে কে অথরিটি দিল এখানে মাপি করতে, কবজা করার জন্য? এটাই আমার প্রশ্ন আছে। ওরা কি টিএমসি লোক? একজন টিএমসি করে, বাকি ওইখানে তারও কি পার্টি করে আমি জানতে পারি না। ও টিএমসি করে, টিএমসি কে বদনাম করার জন্য পার্টি করে, আর কিছু নয়। এই ঘটনায় কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, সরকারি জমি যদি কেউ দখল করতে যায় সেটি সম্পূর্ণভাবে বেআইনি। অপরদিকে 17 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলরকে লাঠি উঁচিয়ে একটা ভিডিও ফুটেজে দেখলাম, আমি তাজ্জব হয়ে গেলাম। আমি বলবো এটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা পশ্চিমবঙ্গে। এখানে মা মাটি মানুষের সরকার। আমি দলীয়ভাবে পুলিশকে অনুরোধ করেছি এই ঘটনা তদন্ত করে যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, কোনো রং দেখা যাবে না। দেখো, প্রথমেই বলি আমাদের মা মাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি প্রথমেই বলেছে যে কোনো রকম সরকারি জমি দখল করা যাবে না। এটা একদম সম্পূর্ণ ভাবে বেআইনি। যেটা উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা পশ্চিমবাংলা। এখানকার মা মাটি মানুষের সরকার, এখানকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় শান্তির কথা বলে। আমরা দলীয়ভাবে পুলিশকে অনুরোধ করেছি এই ঘটনার তদন্ত করুক, যারা দোষী অবিলম্বে শাস্তি দিতে হবে, কোনো রকম কোনো কালার দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।